রীতা আপা একজন দানবীর এবং তার বাবা ছিলেন দানবীর এবং সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ, যে ভালো মানুষের কাঁধে আমাদের দায়িত্ব অর্পণ করলে অবশ্যই আমাদেরকে আল্লাহ চাহতো সে ভালো রাখবে। এই জন্য রীতা আপার জন্য আপনাদের কাছে দোয়া চাই। এবং আমার কাদের ভাই যদি এসে থাকেন, শ্রমিক দলের সম্মানিত সভাপতি মানিকগঞ্জ জেলা কাদের ভাই যদি এসে থাকেন তাহলে মঞ্চে আসবেন, আপনাকে আসার জন্য অনুরোধ করছি। এবং নেতৃবৃন্দ যারা সকলের প্রতি ভালোবাসা সালাম রাখছি। তারপরে সুযোগ মতো গানের সময় হয়তো কিছু বলতে পারি। ধন্যবাদ। এই এলাকাবাসীর পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন জানাই। মরহুম হারুনুর রশিদ খান মন্নু সাহেব আমাদের এমপি ছিল, আমাদের অভিভাবক ছিল। আমাদের এলাকায়, আমাদের এই মানিকগঞ্জে এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে তার উন্নয়নের ছোঁয়া লাগে নাই। এটাই সত্যি। তা আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের আফরোজা খান রীতা আপা, আল্লাহ তাআলা তাকে যোগ্য আসনে স্থান দিবে এবং তিনিও তার বাবার মতোই এই মানিকগঞ্জবাসীর সমস্ত মানুষের সে সেবা করবে, এটা আমরা বিশ্বাস করি। এই জন্য আমরা জোরে একটা করতালি দিয়ে তাকে স্বাগতম জানাই। তো আমি ছোট্ট করে একটা গান গাবো, তারপর আমরা মূল্যবান কথা শুনবো। আমার আবুল ভাই সে তো চমৎকার করে তার লিখনির মাধ্যমে সে গান শোনাইল, ধন্যবাদ। আমি একটি বিচ্ছেদ গান করব। একটা গানে আছে, আকাশে তো লক্ষ তারা চাঁদ কিন্তু একটাই রে, তাই না? তো আমরা সবাই হইলাম, সাথে যারা সফর সঙ্গী আছে বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, তারা সবাই হইল তারা, আর চাঁদ মাত্র একটা, সেটাকে আফরোজা খান রীতা আপা, নাকি? আমি সেই জায়গা থেকে গানটা করব। ছোট্ট করে কথা বলুন। সামনে হইল জাতীয় নির্বাচন। আমার আফরোজা খান রীতা আপা নমিনেশন পাইছেন না দানের শীষে। আপনারা বুকে হাত দিয়া বলতে পারবেন যে বিএনপির কোনো লোক কি গানের বিরুদ্ধে কোনো সময় কথা বলে কিনা? জোরে করে বলতে হবে না। বিএনপির কোনো লোকজন গান বাজনার বিরুদ্ধে কোনো কথা বলে না। তো আমরা সামনে নির্বাচন, আমরা জানি একটু গান বাজনা করতে পারি, আপনারা জানি গান বাজনা শুনতে পারেন, তার জন্য ব্যবস্থা আপনাকে করুন লাগবো না? আপনাদের করুন লাগবো। সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান রীতা আপার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, ভোট ভিক্ষা চাই। এর কারণ এটা যে যদি আগামীতে এরা রাষ্ট্র ক্ষমতায় না যাইতে পারে তাহলে দেশের এমনি তো 200-র উপরে মাজার ভেঙে ফেলাইছে, আপনারা জানেন তো। 200-র উপরে বাংলাদেশে মাজার ভেঙে ফেলাইছে। এখন একটু বন্ধ হয়েছে। কেন বন্ধ হয়েছে? সামনে যে নির্বাচন, একটু গ্যাপ দেই, নাহলে এখনো যদি মাজার ভাঙতে থাকে তাহলে কিন্তু আর ভোট পাবো না। এই জন্য তারা এখন একটু অব্য দিছে, একটু জিরাইতেছে। নির্বাচন হয়ে গেলে যদি তারা ক্ষমতা যায় আবার আমাকে বাড়িঘর সুদ্ধা ভাঙ্গা করব, খালি মাজার না। অতএব কারণে আমি কিন্তু আপনাদের তরিকতপন্থী যারা মুসলমান তাদের এই ঈমান আকীদায় তাদের যে তরিকতের কর্ম, এটার জন্য তারা চালায় যাইতে পারে। সেই জন্যেই রীতা পাশ করলেও আমারে 2-4 হাজার টাকা দিব না, গান শুনতে আসলে তাইলে উনি 10,000 টাকা পুরস্কার দিবে, এই তো। নাইলে কোনো দিনই দিব না। আর আমি হের বাড়ি কোনদিন চাইল চাইতেও যাবো না,
হের খাউন খাই আমার বাসন লাগবো রীতা পার, এটাও কোনোদিন আশা করি না, আমি করি না। আল্লাহ মালিক আমার যা দিছে আমি তাই খাইয়ে বাঁচতে পারি পারুম। আলহামদুলিল্লাহ। তারপরেও আমি রীতার কথা কেন বললাম, রীতা আপার আমার একটা মনের মানুষ, আমার একটা ভালোবাসার মানুষ, আমি তাকে সম্মান করি, আমি তাকে ভালোবাসি। রীতা আপাও আমাকে যথেষ্ট ভালোবাসে। অতএব কারণে আমি গানের মঞ্চে হে নাই, তারপরেও আমার মন চাইছে কথাটা বললাম। রীতা আপার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, দয়া চাই এবং ভোট ভিক্ষা চাই, যাতে দেশের তরিকতপন্থী লোকেরা আমরা গান বাজনা আমাদের উরস পার্বণ সব কিছু চালায় যেতে পারি। আমি ঠিকানা জানি না, মুখ চিনি না, খালা পাগলি মন দিয়েছি নাম শুনে। আমি ঠিকানা জানি না, মুখ চিনি না, মন দিয়েছি নাম শুনে। যে নাম ভ্রমের গুঞ্জনে, সে নাম জপি নিশিদিনে। 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 নাই যার দর্শন, তার লাগি তনুমন সদাই থাকে উচাটন, মানে না পরাণে। নাই যার দর্শন, তার লাগি তনু সদাই থাকে উচাটন, মানে না পরাণে। নাই যার দর্শন, দর্শন 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 দর্শন। নাই যার দর্শন, তার লাগি তনু মন সদাই থাকে উচাটন, বোঝে না পরাণে। বৃক্ষ তরুয়াদি তরঙ্গ আর নদী সুর তুলেছে বৃন্দাবনে। বৃক্ষ তরুয়াদি তরঙ্গ আর নদী সুর তুলেছে বৃন্দাবনে। সখিরে বৃক্ষ তরুয়াদি তরঙ্গ আর নদী সুর তুলেছে বৃন্দাবনে। যে নাম ভ্রমের গুঞ্জনে, সে নাম জপি নিশিদিনে। 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 গোলাপ পুষ্প বেলি করে গলা গলি, পথে পড়ছে ঢলি
যার আগমনে গোলাপ পুষ্প বেনি করে গলা গলি পথে পথে গলি গোলাপ পুষ্প বেনি করে গলা গলি পথে পড়ছে ঢলি যার আগমনে যে নাম বাজে রে বুকেরই পাজরে জল ভরে যায় আখি কোণে যে নাম বাজে রে বুকেরই বাজরে জল ভরে যায় আখি কোণে সখিরে যে নাম বাজে রে বুকেরই পাজরে জল ভরে যায় আখি কোণে যে নাম ভ্রমরের গুঞ্জনে সে নাম জপি নিশিদিনে যে নাম ভ্রমরের গুঞ্জনে সে নাম জপি নিশিদিনে পাব কই সজন 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 হ্যাঁ রে 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 সজন পাব কই সজন ব্যথা বুঝে যেই জন পেলে এমন জন বলতাম গোপনে পাব কই সজন পাব কই সজন ব্যথা বুঝে যেই জন পেলে এমন জন বলতাম গোপনে না পাইয়া তাহারে মরলে আবুল সরকারে বেদনা রইবে পরাণে না পাইয়া তাহারে সখিরে না পাইয়া তাহারে মরলে আবুল সরকারে বেদনা রইবে পরাণে যে নাম ভ্রমরের গুঞ্জনে সে নাম জপি নিশিদিনে 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 আমাদের